نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا وغوثنا ومغيثنا وغياثنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد: مسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وسلم ومسجد الأقصى، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى عز وجل في شان نبيه وحبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا نبي الله. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد. وأحسن منك لم ترى قط عيني، وأجمل منك لم تلد النساء. خلقت مبرأ من
كل عيب كأنك قد خلقت كما تشاء اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আজকের স্বাধীন বাজার আমতলা নিকটবর্তী চিলাগ্রাম নতুন জামে মসজিদের বাৎসরিক আজম ওয়াজ মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি সাহেব, আমার নেহায়ত কাবিল এহতারাম ওয়াজিবুল এহতারাম হযরত মুফতি সাহেব কিবলা দামাত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি, আমাদের প্রাণপ্রিয় উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি সুদূর জাতুয়া মাদ্রাসা থেকে জাতুয়া থেকে আগত আলহাজ হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ দিগর উলামায়ে কেরাম, পাশে উপস্থিত আমার প্রাণপ্রিয় মাস্টার সাহেব, দীর্ঘ আজ থেকে প্রায় 15-16 বছর আগে সাবর খানাকার গড় একদিন উপস্থিত হইয়া দেখছি তরিকতর খিদমতর দায়িত্ব আঞ্জাম দিয়া যাইরা জনাব মাস্টার শরীফুদ্দিন সাহেব। আমার ডান পাশে উপস্থিত প্রাণপ্রিয় হযরত মাওলানা জামিল আহমদ সাহেব, অত্র মসজিদ মহল্লার সম্মানিত মুরব্বিয়ান নিজাম, শিক্ষিত সমাজ, যুবক ভাই সকল, পর্দায় অবস্থানরত খাওয়াতিন হযরত মা বোন সকল, মহান রব্বুল আলামিনের দরবারও শুকরিয়া আদা করি। আমরা এক মতবরুক মুবারক এক মাসের মাঝে আল্লাহর রসুলর গুণগানের মাহফিলে হাজিরি দিতাম পারছি, শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। প্রথমত মুবারকময় মাসর বসারত আপনারা প্রত্যেকে জানেন, ছোট মোটো মানুষ আমি ইঙ্গিত দিলে আপনারা বুঝবা। ইদানিং বিশ্বব্যাপী শবে বরাতরে কেন্দ্র করিয়া অনেকে অনেক রকমের উপস্থাপন করে, যে যেরকম ভাবে মানুষের সার যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক যে স্মৃতিগুলা আছে মানুষের অন্তর থেকে এগুলারে বাহির করবার লাগিন প্রসেস চলে। দুইটা কথা আপনার খিদমত হাদিসে মুবারাকাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এখন যে মাস চলের, এই মাসের আগে বিগত যে মাস গেছে পবিত্র মাহে রজব, রজবুল মুরজ্জব, এই মাস ঢুকার সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত আমরা দান করো, হায়াত দিয়ে আমরা রমজান শরীফ পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আপনারা এত অঞ্চলের শিক্ষিত সমাজ, ইঙ্গিতে কথা আপনারা বুঝরা, যদি দুইটা মাস গুরুত্বপূর্ণ না হইতো তাহলে আল্লাহর নবী তো বরকতর দোয়া আমরা শিখাইয়া দিয়া গেলা নাও, আসানি না। আপনারা বুঝাইয়া উত্তর দেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে 2 মাসের বরকতর দোয়া শিখাইছেন আর রমজান শরীফ হায়াতে পাওয়ার কথা দোয়া করিয়া দোয়া শিখাইয়া গেছেন, হিসাবে রজব
এখনকার বর্তমান মাস শাবান, আগামী মাস রমজান, এই তিনটা মাস গুরুত্বপূর্ণ আমরার কাছে লাগে। এরপরে আরেকটা হাদিস শরীফ আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বিগত মাসের নাম ধরিয়া ফরমান রাজাবু শাহরুল্লাহ, রজব হইয়া থাকলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। শাবান ও শাহরি, এই যে মাস, এই মাসটা হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। তাই নিজে পছন্দ করছেন এই মাসটা তান উচ্চারণ করছেন। আর আগামী যে মাস রমাদানের কথা ফরমান, রমাদান ও শাহরু উম্মতি, রমজান শরীফ হইল আমার উম্মতর মাস। সুবহানাল্লাহ। দুইটা হাদিস শরীফ দিয়ে আপনারা ছোট মানুষ হিসাবে ইঙ্গিত দিলাম যে ইউটিউব, ফেসবুকও বিভিন্ন লাইভ ও বিভিন্ন ওয়াজ মাহফিল আপনারা দেখবা, শুনবা, শিখিবা। শবে বরাত সম্পর্কে কিছু কথা অকল বর্তমান আধুনিক দুনিয়ার আধুনিক বক্তাফলোর মাধ্যমে উপস্থাপন চলে, এগুলার দিকে আপনারা ধ্যান নিবা না। যদি এগুলার দিকে ধ্যান নিয়া যদি শবে বরাতরে অস্বীকার করেন তাহলে গুনাহগার হইবা। আল্লাহ পাকে আপনারা এদিকে খেয়াল করিয়া আকাইদ এবং নেক আমলের ক্ষেত্রে পবিত্রতা রক্ষা করিয়া যেন আমরা ইসলামের গণ্ডির ভিতরে থাকার আল্লাহ যেন তৌফিক দান করুন। সবাই একবার উচ্চারণ করি আল্লাহুম্মা আমিন। আজকের রাত্রি সম্পর্কে দুই একটা কথা কই। এই রাত্রি হইল পবিত্র জুমারাতর রাত, বৃহস্পতিবার আজকে দিন গেছে। ও যে রাত্রি বর্তমানে যে রাত্রি আমরা কাটাই, আর এই রাত্রি সম্পর্কে বুজুর্গানে কেরাম, ওলিয়া উলিয়া হলোর কাছে বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ রাত। বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম হলোর মত, পবিত্র জুমারাতর রাত্রি যেটা সমস্ত রাত্রি হলোর মাঝে ফজিলত ওয়ালা রাত্রি। সুবহানাল্লাহ। এই রাত্রিতে বিশেষ আমল একমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের ব্যাপারে অনেক কিতাবের মাঝে উল্লেখ করেন। তোর মধ্যে আপনারা প্রত্যেকের জানা আছে, দেওবন্দের যত পীর সাহেব আসলা, দেওবন্দি আকিদার মাঝে যারা আসেন, দেওবন্দর পীর সাহেব অফলোর পীর সাহেব যাইন, আপনারা জানেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে যদি আপনারা আমরা 2 রাকাত নামাজ আদায় করি, নফল 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ আদায় করিয়া, নামাজের সিস্টেমটা হইল কিবলামুখা দাঁড়াইয়া যেভাবে অন্য নামাজ হয় ওভাবে নামাজ পড়তাম। নামাজের প্রথম রাকাতও যদি আপনারা সম্ভব হয় হামদু সূরার পরে 25 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতও সূরা হামদুর পরে সূরা ইখলাস 25 বার। নামাজের সালাম ফিরাইয়া আমরা একটু উত্তর দিকে মুতাওয়াজ্জহ হইতাম, কিবলাটাকে মুখ ফিরাইয়া উত্তর দিকে, কিবলার ডাইন দিকে আমরা মুতাওয়াজ্জহ হইতাম, ধ্যানমগ্ন হইতাম। আর এক দুরূদ শরীফের জর্ব করতাম। দুরূদ শরীফটা হইয়া থাকলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার উচ্চারণ করি আমরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে যদি জর্ব আমরা করতে থাকি, আমরা দুরূদ শরীফের জর্ব করতে থাকবো, আমরা গুমর বাবাইব, তন্দ্রা আইব, গুমর বাবাইব, ঘুমাইব, আমরা ঘুমাইমু। আর ও গুমর গর খামলিওয়ালা নবী, দয়াল নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া আমরা রে গুমর গর দেখা দিবা। আরো জোরে জোরে কইন সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি আমরা রে কিবলা তাকিন কেনে মুখ ফিরাইবার কথা কইন। আমরা প্রত্যেকে জানি কিবলার দিকে আমরা দোয়া করতাম, কিবলার দিকে আমরা দোয়া করি, কিবলার দিকে আমরা সব দুয়ারে আমরা ঠিক করিয়া রাখছি। ইভেন আমরা অনেকে জিয়ারত যাই, কত সময় জিয়ারত মইতর কবরের দিকে পড়াশোনা করি, আবার জিয়ারতর পরে দোয়া করে কিবলার দিকে ফিরিয়া।
এই ধরনের আমরা আর অনেক আকিদা হয়ে গেছে দোয়া কিবলার দিকে ফিরিয়া দোয়া হইতো। দেওবন্দর আশরাফ আলী থানভী সাহেবের পীর ও মুর্শিদ, রশিদ আহমদ গঙ্গোহী সাহেবের পীর ও মুর্শিদ, হুসাইন আহমদ মদনী সাহেবের পীর ও মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আমরারে নমাজ পড়ার তালিম তরবিয়ত দেন কিবলার দিকে। আর দুরূদ শরীফ পড়বার সময় কইন আমরা একটু ডান দিকে উত্তর দিকে আমরা রওজা আতরের দিকে মুতাওয়াজ্জা হইয়া দুরূদ শরীফ পড়িতাম। সুবহানাল্লাহ। কই উত্তর দিকে কি আছে যুবক ভাই ওগুলো নিশ্চয় জানা আছে। ইন্টারনেটের জমানা, আপনি মোবাইলে সার্চ করলে পাইবা খানায় কাবা থেকে উত্তর দিকে কোন ব্যতিক্রমী জিনিস, যে ব্যতিক্রমী জিনিসের দিকে আমরা মুতাওয়াজ্জা বা মনোনিবেশ করবার কথা তাই উচ্চারণ করেন। খানায় কাবার উত্তর দিকে আর কিচ্ছু নাই। খানায় কাবার উত্তর দিকে মদিনায় মুনাওয়ারা, সারা পৃথিবীর মুমিন হকলর কলিজার টুকরা এক দেশ, এক শহর। এই শহরের নাম মদিনায় মুনাওয়ারা। আর মদিনায় মুনাওয়ারা দামি হওয়ার কারণ হইল কামলিওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকর দুলাবালির বদৌলতে বরকতওয়ালা হইছে। সুবহানাল্লাহ। কামলিওয়ালা নবীজি মদিনা মুনাওয়ারার কদম যদি রাখতা না, গারে সৌর থাকি বাইর হইয়া যদি শামর দিকে রওনা দিতা, শাম আজকে মদিনায় মুনাওয়ারা হয়। হুজুর যদি সিরিয়ার দিকে যাইতা, সিরিয়া মদিনা হয়। হুজুর যদি এমনের দিকে যাইতা, এমন মদিনায় মুনাওয়ারা হয়। হুজুর যদি পশ্চিম দিকে ইস্তাম্বুলের দিকে যাইতা, তাহলে ইস্তাম্বুল আজকে মদিনায় মুনাওয়ারা হয়। গারে সৌর থাকি হিজরতের রাত্রিতে বাইর হইয়া আল্লাহর হাবিব সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী দুইজন মদিনা মুখী রওনা দেন। মদিনা মুনাওয়ারাত কদম মুবারক পড়ার বদৌলতে আল্লাহ ইয়াসরিবর জমিন রে মদিনা মুনাওয়ারা বানাইয়া দেন। সুবহানাল্লাহ। খানা কাবার উত্তর দিকে মদিনা শরীফ। এখন মদিনা মুনাওয়ারার মানুষের কিবলা হইল দক্ষিণ দিকে। আমরা কাবা শরীফের পূর্ব দিকের অবস্থান করা মানুষ, মিকাতে এলমলমর পূর্ব দিকের মানুষের কিবলা হইয়া থাকলো পশ্চিম দিকে। খানা কাবার দক্ষিণ দিকের মানুষের কিবলা হইয়া থাকলো উত্তর দিকে। খানা কাবার পশ্চিমে যেটা দেশ সকল আছে, পশ্চিমা দেশ কোন ওয়েস্টার্ন যত কান্ট্রি আছে তারার কিবলা হইয়া থাকলো পূর্ব দিকে। আমরা রে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিকে মুতাওয়াজ্জা করিয়া দিয়া যান। উত্তর দিকে আমরা জানি মদিনায় মুনাওয়ারা। এখন আপনারা বুঝবা মদিনায় মুনাওয়ারার খবর আর আমরা দেশের খবরে কতটুকু সমান আছে। আমরা সহজ সরল প্রাণ মানুষে ধোঁকা দিতাম, চেষ্টা করলে আমরা ধোঁকা দিতাম পারমু। আমরা অনেক সময় যুক্তি দেখাই যে আরব নাই, মক্কাত নাই, মদিনাত নাই, মক্কা শরীফ নাই, মদিনা শরীফ নাই। এটা আমরার দেশ আইলো হই থাকি ভাইলাম হই থাকি ইলা ধোঁকা দিতাম পারমু নাইনি। আপনারা ধোঁকা দিতাম পারমু আশা করি। আর সহজ সরল মানুষ আপনারা বুঝতেও নাই। আপনারা খিদমত আমার গুজারিশ যে মক্কা মদিনার খবর রাখলে আর আমরার দেশের খবর রাখলে কতটুকু তফাৎ আছে। আমরার খবর হল মইয়িত মারা যাওয়ার পরে উত্তর এবং দক্ষিণে, উত্তর দিকে মাথা রাখে কিবলার দিকে তান চেহারা ঘুরাইয়া দেয়, দক্ষিণ দিকে তান পাও থাকে না উল্টা হইয়া। আপনার বাউরি অঞ্চলের খবর হল না। আমরা এলমলম মেকাতর পূর্ব দিকের মানুষের খবর হইল উত্তর দক্ষিণ দিকে। উত্তর দিকে মইয়িত আর মাথা রাখা হয়, দক্ষিণ দিকে পাও রাখা হয়, চেহারা ঘুরাইয়া কিবলার দিকে রাখা হয়। এখন মদিনায় মুনাওয়ারার খবর হল কোন দিকে? মদিনায় মুনাওয়ারার খবর হইয়া থাকলো পূর্ব পশ্চিম দিকে। তারার মাথা মুবারক পশ্চিম দিকে, তারার কদম মান শরীফ নিয়ে থাকলো পূর্ব দিকে। এখন আপনি বালিশ মাথা লাগাইয়া চিন্তা করবা আমরা রে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিয়ে কোন দিকে মুতাওয়াজ্জা করিয়া থইয়া যান? উত্তর দিকে। আমরা মদিনায় মুনাওয়ারার জান্নাতুল বাকি সহ যত কবরস্থান আছে মদিনা শহরের আনাচে কানাচে মদিনার হরমর বাইরে সব কবর হল দেখতে পাই। মদিনার কবর হল পূর্ব পশ্চিম দিকে। যদি ইলা হইয়া থাকে তাহলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ কোন দিকে? পূর্ব পশ্চিম দিকে। আল্লাহর নবীর কবর কোন দিকে? দূরে করে পূর্ব পশ্চিম দিকে।
আল্লাহর হাবিবর খবর হইল পূর্ব পশ্চিম দিকে, আল্লাহর হাবিবর মাথা মুবারক পশ্চিম দিকে, কিবলা হইল দক্ষিণ দিকে, কিবলার দিকে চেহারা মুবারক ঘুরাই, আর হুজুরের কদম মুবারক হইয়া থাকলো পূর্ব দিকে। আর আমরা এশিয়ার মাঝে পূর্ব দিকের মানুষ, হয়তো ইন্ডিয়ার মাঝে বসবাস করি, আর কিছু মানুষ বাংলাদেশ, কিছু মানুষ পাকিস্তান, মায়ানমার, বার্মা, চীন, এত অঞ্চলের মানুষ খানা কাবা থাকি, মদিনা থাকি পূর্ব দিকে। আমরা রে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ফরমান উত্তর দিকে মতওয়াজ্জা হইবাই, উত্তর দিকে মতওয়াজ্জা হইলে রাসূলুল্লাহর কদমাইন শরীফাইনের দিকে আমরা মতওয়াজ্জা হইলাম। সুবহানাল্লাহ। আমরা নবীজির কদমাইন শরীফাইনের দিকে মতওয়াজ্জা হইয়া দুরূদ শরীফের জোর করলে আমরা রে আল্লাহর নবী দিদার নসিব হইবা, আল্লাহর হাবিবে আমরা রে দেখা দিবা। যদি ঘুমর গড় খাবার মাধ্যমে কামলিওয়ালা নবীর দিদার নসিব হয়, তাহলে এটা আপনি সত্য দেখছেন। আর যদি ইলা নবী দেখেন, তাহলে আপনি আপনার নিজে নিজরে গৌরবময় মনে করবা, এটা মানুষের কাছে প্রকাশ করবা না, লুকাইয়া রাখবা। যদি আপনার জীবনে একবারটা দয়াল নবীর দিদার নসিব হয়ে যায়, তাহলে সারা পৃথিবীর মুফতি মুহাদ্দিসিনে কেরাম একমত, আল্লাহ রাব্বুল ইজ্জতে ইমানদারে যদি নবীজির চেহারা মোবারক দেখিলায়, খবর মাধ্যমে হোক, জাগ্রত অবস্থায় দেখুক, তাহলে তার লাগি সারা জীবনের লাগি, তার শরীরের লাগি জাহান্নামের আগুন আরাম হয়ে যায়। নবী দেখবার শখ সারার আছে, কিন্তু জুমারাতর রাত করে আমল আমরা করতাম পারি না, ওটা হইল আমরা বেখাসলতি। ওয়াজ শুনি আমল করার লাগি না, জুমারাতর রাত্রির অত ফজিলত 2 রাকাত পড়লে নমাজ পড়িবা, ওয়াজ তাকে গিয়া রাত্রিবেলা নমাজ পড়িয়া মতওয়াজ্জা হইবা, রোজা এতরের তরফে দুরূদ শরীফের দর করবা। আরেকজন বুজুর্গ যে আন কথা আমার আগে জাতুয়ার প্রিন্সিপাল সাহেব উচ্চারণ করছেন, হিন্দুস্তানের জমিন এর আগে হাদিস শরীফের খিদমত আইছে, তবে এটার প্রচার প্রসার হইছে না। এরপরে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রওজা এতরের কিনারা তাই মুরাকাবার ধ্যান মগ্ন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আব্দুল হক তুমি দিল্লি হাদিস শরীফের দর্শ লইয়া যাওয়া লাগবো। দিল্লির গিয়া হাদিস শরীফের আলো দিয়া হিন্দুর জমিনকে আলোকিত করতে লাগবো। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রওজা এতরের কিনারা তাইলে আপনার দিদার নসিব হয়, আমার জান ঠান্ডা হয়। আমি হিন্দুস্তানের জমিনও গেলে কি আপনার দিদার নসিব কিভাবে হইব? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আব্দুল হক তুমি দিল্লি যাও, প্রত্যেক সোমবারে এশার নামাজ পড়িয়া মুরাকাবাত বইবাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার লগে দিল্লিত গিয়া মুলাকাত করমু। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের সনদ ছাড়া দেওবন্দর কোন আলিমে উলামায়ে আলিম হিসাবে দাবি করা সম্ভব হইতো না। বেরেলির কোন আলিমে আলিমানা দাবি করলে সম্ভব হইতো না। এমন কোন আকীদা নাই, এমন কোন দল নাই, কোন আলিম ওর আলিমানা ঠিকানি সম্ভব হইতো না। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তাই নবীজির অসংখ্য অগণিত বার দেখছেন। আমরা রে নবী দেখবার মতো এক আমল শিখাইয়া দিয়া যায়। কোন নবীজির উম্মত হল জুমারাতর রাত্রিতে তোমরা 2 রাকাত নামাজ পড়িও। প্রথম রাকাত হামদু সূরার পরে 11 বার আয়াতুল কুরসি পড়িও। বাদর রাকাত 11 বার হামদুর পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়িও। 2 রাকাত নামাজ শেষ করিয়া তোমরা দুরূদ শরীফ পড়িও, সংক্ষিপ্ত দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা তোমরা বেশি করে পড়িও। পড়তে পড়তে ঘুম আইব, ঘুমর গরো কামলিওয়ালা নবী দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের দিদার নসিব হইব। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আমরা শুক্রবার কোন রাত্রি, আজকের রাত্রির অত ফজিলত এবং নবীজির দিদার নসিব হওয়ার আমল শিখাইয়া দিয়া গেছেন। আপনার খিদমত আমরা উপস্থাপন করলাম। সম্ভব যদি জীবনে একবার তাই আমল করিয়া দেখবা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি দিদার নসিব হই যায়,
তাহলে আপনার সারাটা জীবন ধন্য কামিয়াব হয়ে গেলাম। আল্লাহ আমরা তৌফিক দেও সরাই হোক, আল্লাহুম্মা আমিন। দেওবন্দের বিখ্যাত বুজুর্গ আশরাফ আলী থানভী হিসাব তাই কিতাবের মাঝে লেখেন যে জুমার রাতের রাত্রির ফজিলত কোন সব্বে কদর থাকি, সব্বে বরাত থাকি, লাইলাতুল মেরাজের রাত্রি থাকি, দুই ঈদের রাত্রি থাকি, ইয়াউমে আরাফার রাত থাকি, মিনা মুজদলিফাত অবস্থান করা রাত্রি হল থাকি, ফজর যে মুবারক 5 দিন আছে এই 5 রাত্রি থাকি, সবচাইতে বেশি ফজিলতপূর্ণ রাত্রি হইল জুমার রাতের রাত্রি। সুবহানাল্লাহ কন্যা আমারে বেজা আপনারা খারাপ পাইবে না। দেওবন্দর বিখ্যাত বুজুর্গ রেফারেন্স তান কিতাবর নাম দিয়া কইতাম পারমু। আশরাফ আলী থানভী হিসাবে ফরমান তান শাগরিদ হলে সওয়াল করেন, হুজুর আপনি জুমারাতর রাত্রিতে অত বেশি গুরুত্ব দেন, কারণটা কিটা? সব্বে বরাতর ডাইরেক্ট কোরআন শরীফ দলিল আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সবে কদরের দলিল আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজারো রাত্রি থেকে উত্তম, হাজারো মাস থেকে উত্তম রাত্রি হইল সবে কদরের রাত্রি। আপনি জুমারাতর রাত্রির অত ফজিলতর দিক দিয়া খেনে অগ্রগামী করেন, খেনে অত বেশি ফজিলত বয়ান করেন। তখন আশরাফ আলী থানভী হিসাবে ফরমান জুমারাতর রাত্রির ও কারণে বেশি ফজিলত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন সেই রাত্রি হইল জুমারাতর রাত্রি। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী হিসাবর আকীদা মোতাবেক জুমারাতর রাত্রি আল্লাহর নবীর আগমনের কারণে অত বরকতওয়ালা ফজিলত বেশি। তাইলে আমরা আকীদাগত বিশ্বাস রাখতাম সমস্ত 12 মাসের মাঝে রবিউল আউয়াল মাস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুলির দরায় তশরিফ আনছেন। এই মাসটা গুরুত্বপূর্ণ, দামি। আর জুমারাতর রাত্রির ফজিলত ও কারণে দামি যে এই রাত্রিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃগর্ভে আগমন করবার রাত্রি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, জুমারাতর রাত্রিতে আপনারা পারলে বেশি বেশি দুরূদ শরীফ পড়িবা। যারা আজকের রাত্রিতে দুরূদ শরীফ বেশি করে পড়িবা, আপনারা স্পেশালি আপনারা খবর সাইয়াকিন ফেরেশতা হলে নিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত পেশ করবা। প্রতি সপ্তাহের শুক্রবার কুল দুরূদ শরীফ বা আমলের খবর আল্লাহর নবীর খিদমত পৌঁছানিয়ে পেশ করা হয়। আল্লাহর হাবিবে ফরমায়েন, আমার উম্মতের নেক আমল নকল পাওয়া মাত্র আমি শুকরিয়া আদা করি, আর আমার উম্মতের নেক আমল গুণ আমি আমার কাছে সযত্নে রাখি। আল্লাহর হাবিবের খিদমত স্পেশালি আজকের রাত্রিতে, জুমারাতর রাত্রিতে যে আমল করবা ওটা গিয়া পৌঁছে। যদি সম্ভব হয় না রাত্রিবেলা টায়ার্ড হয়ে যায়, উজাগরি করিয়া কষ্ট করিয়া গিয়া পারেন না, হইলে আগামীকালকে জুমার দিন, সম্ভব হইলে জুমার দিন আপনারা বেশি বেশি দুরূদ শরীফ পড়িবা। জুমার দিনের দুরূদ শরীফের ব্যাপারে বিখ্যাত দেওবন্দর একজন আলিম হুসাইন আহমদ মদনী সাহেব তার কিতাব সে আবু সাকিবর মাঝে উল্লেখ করেন, যদি নবীজির কোন উম্মতে শুক্রবারে আসরের নামাজ পড়িয়া এক বৈঠক থাকা অবস্থায় 80 মর্তবা এক দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফটা হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ 80 মর্তবা পড়িলে আপনার জীবনের 80 বছরের গুনারে আল্লাহ মিটাইয়া দিবা। 80 বছর আপনার আমার হইছে না। 80 বছরের মুরব্বী হল হয়তো থাকলে শুকরিয়া আলহামদুলিল্লাহ। যদি 80 বছর হয় না, এরপরেও 80 বছরের গুনাহ মাফ হইবার কথা উল্লেখ করেন। 80,000 নাকি আপনার নামায় আমল আল্লাহ পাকে দান করবা। যদি সম্ভব হয় 3 শুক্রবারে এই আমল করবা, আসরের নামাজ পড়িয়া এক বৈঠক থাকা অবস্থায় 3 শুক্রবারে যদি এই আমল করেন, তাহলে আপনার এই আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়ার মায়া হইব। আপনি 3 শুক্রবারই আমল করলে 3 শুক্রবারের ভিতরে, অর্থাৎ আল্লাহর হাবিব কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া আপনারে গুমর গরো দেখা দিয়া যাইবা। 3 শুক্রবারে চেষ্টা করবা এই আমল করতাম। সুতরাং আমি আপনার খিদমত আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এদিকে আলোচনা করতে লাগবো। আমি আয়াতে কারিমা কোরআন শরীফের তিলাওয়াত করছি, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ
ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। এর আগে 1,24,999 জন, মতান্তরে 2,24,000 নবী আম্বিয়া রাসূল হল পৃথিবীর জমিনে আগমন করেন। আল্লাহ রাব্বুল ইজ্জতে কোন নবী আম্বিয়া রাসূল হলরে এই আয়াতে কারিমা দান করেন না, নাজিল করেন না। একমাত্র আমরার নবী, কামলিওয়ালা নবী, উম্মতের দরদি নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দান করেন। খুব সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহর হাবিবর মান মর্যাদা বুলন্দ করিয়া রাখছে, আর আল্লাহ তো বুলন্দ করবার ঘোষণা দিছেন, ওয়া রাফানা লাকা যিকরা। সুতরাং আমরা আর কোনো সন্দেহ নাই, এই আয়াতে কারিমা একমাত্র আল্লাহর হাবিবর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জতে নাজিল করে জানাই দেন, হাবিব আমার, আপনার কোন উম্মতে নফসের উপরে যদি জুলুম করিলাই, বড় গুনাহ করিলাই, আর আপনার দারওয়াইয়া তওবা করিলাই, আপনি আপনার উম্মতের ব্যাপারে সুপারিশ করিলেন, আপনার উম্মতের বেলায় আপনার সুপারিশের কারণে আমি আপনার নফসের উপরে জুলুম করে নেওয়ালা বড় গুনাহগার উম্মতরে আমি আপনার সুপারিশের বদৌলতে আমি মাফ করিয়া দিমু। আরো আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। কত বুঝবার মতো কথা। জেনারেলি আল্লাহ তওবার দোয়া আপনারা প্রত্যেকের জানা আছে, যে আপনি যে গুনাহ করবা সব গুনার শাস্তি কুরআন শরীফের মাঝে দেওয়া আছে। ইচ্ছাকৃত ভাবে নামাজ কোজা করলে গুনাহ আছে, কুরআন শরীফে দেওয়া আছে। রোজা আপনি ইচ্ছাকৃত ভাবে যদি রোজা খান, রোজা রাখেন না, তাহলে আযাব কুরআন শরীফে দেওয়া আছে। মদ খাইলে মদের আযাব কুরআন শরীফে আছে। সুদ খাইলে সুদের আযাব কুরআন শরীফে আছে। চুরি করলে চুরির আযাব কুরআন শরীফে আছে। জিনা ব্যভিচারের লিপ্ত থাকলে কুরআন শরীফ দ্বারা আযাব সাব্যস্ত করে জানাই দেওয়া আছে। শিরকর গুনাহ করলে কুরআন শরীফে আযাব জানাই দেওয়া আছে। চুগলখড়ি করলে কুরআন শরীফে জানাই দেওয়া আছে এই আযাব। গীবত করলে গীবতের আযাব কুরআন শরীফে দেওয়া আছে, ঘোষণা দেওয়া হয়ে গেছে, আযাব নির্ধারিত আযাব আপনারে দেওয়া হয়েছে। এর মাঝে মেরাজের রাত্রিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রাব্বুল ইজ্জতে 7 খান জান্নাত 7 খান জাহান্নাম দেখাইয়া, আই উইটনেস আল্লাহর হাবিবর চক্ষু মোবারক দিয়া জাহান্নামের শাস্তি সকল দেখাইয়া তাইনের ভেরিফাই করাইলো আইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে যখন কুরআন শরীফ তাই আযাব বর্ণনা করবা, তখন তাই দেখিয়া গিয়া বর্ণনা করবা, মানুষের বেশিরভাগ বই ভীতি তাই প্রদর্শন করবা, আর মানুষে আযাব ডরাইয়া এই ধরনের অপরাধ থেকে মানুষ বাঁচিয়া থাকতো। আল্লাহর হাবিব রে আল্লাহ ভেরিফাই করাইলা, 7 খান জাহান্নাম দেখাইলা, জাহান্নামের শাস্তিও দেখাইলা। আমরার প্রতি আল্লাহ রাব্বুল ইজ্জত রাখতো যে দয়ার মায়া, আমরা রে আল্লাহ রাব্বুল ইজ্জতে এক দোয়া দান করেন, যে দোয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেলিব্রিটি সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সামান্য একটা ভুল, এটা নবী আম্বিয়া হকলর ভুল, যেটা এটা সামান্য একটা খাতা, এই খাতা সারা জীবন যদি আপনি নেক আমল করেন তবুও নবী আম্বিয়া হকলর খাতার সমান হইতো না। সামান্যতম একটা খাতা আল্লাহর নিষেধ রে তাই মান্য করছেন, এর কারণে 350 বছর খান্দা লাগেনি। 350 বছর খান্দার পরে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরার নবী, বিশ্ব নবী, কামলিওয়ালা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা লইয়া যে দোয়া পড়ছেন, ও দোয়াটা আল্লাহর দরবারে পছন্দ লাগছে। কইন আল্লাহ, ও আদম, তোমারই আজকের তওবার দোয়াটা আমার পছন্দ লাগছে। এই সেলিব্রিটি আমার হাবিবের উম্মতে আমি দান করমু। আমার হাবিবে তার উম্মত লইয়া বড় চিন্তা থাকবা, চিন্তা তাসন। আমার হাবিব রে, আমার হাবিবের উম্মতের মাঝে অনেক গুনাহগার থাকবা, এগুলায় গুনাহ করার পরে তারা তাড়াতাড়ি যেন এই তওবার দোয়া পড়িয়া আমার কাছে আশ্রয় লয়। আমি তারার তওবার খাতিরে তারার জীবনের গুনারে আমি মাফ করিয়া দিমু। এই দোয়া আপনারা জানেন, একটা বাচ্চাও জানে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একবার তো সারা বলি না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
দুয়ার অর্থ হইল আল্লাহ আমি আমার নিজে নিজের নফসের উপরে জুলুম করছি, স্বীকার করিয়ার নিজে নিজের ভাত কুড়াল মারছি রে আল্লাহ। আল্লাহ তোমার নুন খাইয়া নো খারামে করছি, এখন আর যাইবার জায়গা নাই। বেরো ফিটা জিগেলে মানুষে যেভাবে সরম পালাইয়া তুলে দিছে এসে বিক্ষরাত বালাইতো চায়, ওলা মানুষে যে সময় বেরো ফিটা দি যায় নিরুপায় হয়, তখন আল্লাহর দরবারে যে সময় খুঁজে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি স্বীকার করি আর আমি আমার নিজে নিজের নফসের উপরে জুলুম করছি, আমার মতো বড় জুলুম করলে ওয়ালা আর কেউ নাই। তখন আল্লাহর জাতর দয়ার মায়া লাগে, আল্লাহর যাতে আমরার এই তওবার দুয়ার বদৌলতে, আমরার চকুর পানি ছাড়ার বদৌলতে আল্লাহ আমরার সারা জীবনের গুনারে মাফ করিয়া দেন। যে ময়দান আদম আলাইহিস সালাম এই দোয়া কবুল হইছে, ও ময়দান আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমান কোন নবী আম্বিয়ার উম্মতর লাগি আরাফাতের ময়দান না, একমাত্র আখেরি জামানার নবীর উম্মতর লাগি হজর 1 নম্বর ফরজ হইল উকুফে আরাফা। কইনো আদম তুমি যে ময়দান এই দোয়া করছো, এই দোয়ার কারণে এই ময়দানটা আমার কাছে বড় পছন্দিদা জমিন। এই জমিনও আমার হবিবর উম্মত যদি 9 জিলহজ তারিখে আইয়া সারা জীবনত গুনার বোঝা লইয়া হাজিরি দে, রব্বানা পড়তে লাগতো না, দোয়া করতে লাগতো না, তওবা করতে লাগতো না, শুধুমাত্র খালি ও জমিনও গিয়ে একবার তাস্তে করি লইলে, উকুফ করি লইলে আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার সারা জীবনের গুনারে আরাফাতের ময়দান ও মাফ করিয়া মাসুম বানাইয়া বিদায় দেন। আরাফাতের ময়দান উম্মতের গুনাহ মাফর লাগি রেডি। হাজিরিনে কেরাম, রব্বানা যালামনা আনফুসানা শেষ নাই, আরো অনেক দোয়া ওকল আছে। দোয়া মানে আল্লাহর ওয়াদা, আল্লাহ যে ওয়াদা করেনি ওয়াদা ওকল খেলাফ করতে নাই। আমরা দুনিয়ার বন্ধু বান্ধবের লগে ওয়াদা করি, ওয়াদা স্লিপ হয়ে যায়, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতে গোলাম বান্দি ওকলের লগে যে কন্ডিশন বা ওয়াদা করেন, এই কন্ডিশন বা ওয়াদা আল্লাহর যাতে কোনোদিন স্লিপ করতে না, এটা পুরা করবা। সুবহানাল্লাহ। কইনা আপনার ধারণা কিটা আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদা তাই পুরা করবা না নি? আওয়াজ দিয়া হোক না, আল্লাহ ওয়াদা পুরা করতে নাই। আল্লাহর ওয়াদা যে সময় আমরা গুনাহ করতাম, জেনারেলি আমরা রে তওবার দোয়া রব্বানা যালামনা আনফুসানা আল্লাহ দিলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা রে আরো তওবার দোয়া হাদিস শরীফের মাধ্যমে শিখাইয়া দেন, যে হাদিস শরীফের পড়াটা আপনারা মসজিদ ও সবাই মক্তবর বাচ্চারা রে শিখানি হয়। প্রথমত নামাজ হইয়া থাকলো আমরা বুঝতাম নামাজ হইল আল্লাহর। নামাজ কার? আরো দূরে করি কন্যা, নামাজ কার? নামাজ আমরা ছাড়াই জানি নামাজ একমাত্র আল্লাহর। ও নামাজের মাঝে আমরা লাভর কিছু জিনিস আছে, যেমন হাদিস শরীফে আছে দুআয়ে মাসুরা। যদি আপনি আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পড়ার পরে যদি আপনি ওই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি স্বীকার করি আর আমার নফসের উপরে আমি বেশি জুলুম করছি, আমার মতো জালিম, আমার মতো নফসের উপরে জুলুম করে নেওয়ালা মানুষ আর নাই। আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দুআয়ে মাসুরা পড়ার সাথে সাথে আপনি জোহর আর আসরের দরমিয়ানও যে গুনাহ করছেন, আবার আসরের নামাজও গিয়া দুআয়ে মাসুরা পড়ছেন, ও যে দরমিয়ানের যত গুনাহ হল আছে এই তওবার দুয়ার ওসিলায় আল্লাহ আপনার এই গুনাহ হলরে মাফ করিয়া দেন। এর কারণে 5 ওয়াক্তের নামাজি মানুষে আমরা গুমান করি এই মানুষ গুনাহগার নয়, কারণ প্রত্যেক ওয়াক্ত তো আল্লাহ মাইনে জলাম তো আছে, আছে নি না নাই? আমরা বেগাফিল, আমরা বেপরোয়া, আমরার চোখের সামনে অত কষ্টদায়ক আমরার মজলুমিয়ত আমরা দেখি, আর এর বাদে আমরার মজলুমিয়ত দেখি আমরা ঘুষ করিয়া না। আমরা যদি আমরার গুনারে মাফ করাইতে চাইতে হইলে আমরা নমাজও যাই, নমাজও গেলে নমাজে আমরা শুধুমাত্র নমাজ একমাত্র আল্লাহর আমরা যেটা ধারণা রাখি আর আমরার কোনো লাভ হয় না, এই ধরনের আকীদা বিশ্বাস রাখবা না, নমাজে আমরার অনেকটা লাভ আছে। তো হাজিরিনে কেরাম, নামাজের পরে আমরা যদি সালাম ফিরাইয়া রব্বানা যালামনা আনফুসানা তওবার দোয়া করি, তাহলে আরো এড হইল, আরো যোগ হইল,
আরো বেশি আল্লাহর জাত খুশ হইব আপনার উপরে। আল্লাহর জাতে আপনার তওবার দুয়ার বদৌলতে গুনাহ মাফ করিয়া দিবা। যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফার, হাদিস শরীফের একটা ইস্তিগফার শরীফ আছে সাইয়্যিদুল ইস্তিগফার, যদি আপনারা জানেন মুখস্থ করার চেষ্টা করবা, সকালে পড়বা, বিকালে সন্ধ্যা পরে পড়িবা। যদি আপনার কেউ না থাকেন দোয়া করে নেওয়ালা, বংশের মাঝে কোনো আলিম নাই, হাফিজ নাই, কারি নাই, কেউ দোয়া করে নেওয়ালা, জিয়ারত করে নেওয়ালা নাই, মাগফিরতর ভিক্ষা চানেওয়ালা নাই, তাহলে আপনার লাগে আমার অনুরোধ হইল এই সাইয়্যিদুল ইস্তিগফারটা আপনি পড়িবা। এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়িয়া যদি দিনও মারা যায়, তাহলে আপনার লাগে 70,000 রহমতের ফেরেশতা আল্লাহর দরবারে মাগফিরতর ভিক্ষা চাইবা, মাগফিরতর ভিক্ষা চাইবা। যার কেউ নাই তার লাগে আল্লাহ আছেন, আল্লাহ রাসূল আছেন, ফেরেশতা সকল আছেন, সুপারিশ করবা যে আল্লাহ আপনার বান্দায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ছে সকালে ফজর বাদে, মাগরিবের বাদে যদি পড়ি নাই আর ও রাত্রিতে মারা যায়, তাহলে 70,000 ফেরেশতা সকলে আল্লাহর দরবারে আপনার ব্যাপারে মাগফিরতর সুপারিশ ভিক্ষা চাইবা, কইবা আল্লাহ তোমার গোলামে তোমার বান্দিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার মাগরিবের বাদে পড়িছেন। সাইয়্যিদুল ইস্তিগফার সামান্য লম্বা হইলেও কষ্ট নাই, শিখা যায়। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিযামবি ওয়া আবু বিনি'মাতিকা আলাইয়া ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ আমরারে তৌফিক দেও এই সাইয়্যিদুল ইস্তিগফার জীবনে আমরা যত ওয়াজ শুনি যদি একটা করি আমল শিখা আমরা মুখস্থ করি, তাহলে আমরার বাকি জীবন খান আমল করি আমরার পরিবার পরিজনরে আমলি বানাইতাম পারমু। সারা হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, এরপরে আরো অনেক তওবার দোয়া হল আছে। আমি আপনারা বুঝাইবার লাগে আগেও জানাইছি যে আল্লাহ নামাজের আযাব জানাই, নামাজ কজা করলে আযাব আছে, রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করলে আযাব আছে, মদ খাইলে আযাব আছে, জুয়া খেলাইলে আযাব আছে, সুদ খাইলে আযাব আছে। এর বাদে আল্লাহর জাতর অত দয়া অত মায়া আবার কুলো লইবার লাগে কইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। কই আর অন্যান্য আয়াত আল্লাহ আমরারে লালচ দেন, অফার দেন, কইন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গোলাম বান্দি সকল তোমরার গুনার পরিমাপ আছে, গুনার সীমা আছে, কিন্তু মালিকের রহমতের দরিয়ার সীমা নাই। তোমরা যত বড় গুনাহগার হও না কেন আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার রহমতের আশায় তোমরা আমার কাছে ভিক্ষা চাও, আমার কাছে তওবা করো, আমার কাছে যদি আশ্রয় চাও, তাহলে আমি আল্লাহ তোমরারে আবার কুলো জায়গা দিমু। সুবহানাল্লাহ। আরো আয়াত আছে, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যদি আমার কাছে ডাক দেও তাহলে তোমরা ডাকর সাড়া আমি দিমু। আমরা মনে করি যদি বিশ্বাস রাখি তাহলে আল্লাহরে আমরা ডাক দিতাম, আল্লাহ আমরা ডাকর সাড়া দিবা। আরো অন্যান্য জায়গার মাঝে ওয়াদা সকল আছে, ইটা ওয়াদা আপনার আর মুখস্থ আছে। আপনি বাচ্চারারে ফিরসাবর কাছে নিয়া ফুদে ভাইতরা মানুষ বানাইতা, বাচ্চারে আপনি মানুষ বানাইবার লাগিন, বাচ্চারে নামাজি বানাইবার লাগিন, কোরআন শরীফ চাইলে আপনি দোয়া পাইবা। আওলাদর হক এক নবী দোয়া করেন, আল্লাহর পছন্দ লাগে, আল্লাহও পছন্দনীয় দোয়াটা উম্মতে মুহাম্মদিয়া আমরারে দান করুন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান নেক্সট জেনারেশন, তান পরবর্তী প্রজন্মরে ওয়ারিসিন হকলের ব্যাপারে দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমার পরবর্তী যারা আইবা এরারে নামাজ কায়েম করনেওয়ালা বানাই দেও। সুবহানাল্লাহ। কইনা আল্লাহর পছন্দ লাগে। আল্লাহ কইন আমার হাবিবর উম্মত হকলের এই দোয়া দিমু, তারা তারা আওলাদরে নামাজি বানাইবার লাগি যদি দোয়া করে। ইব্রাহিমের উপরে আমি যে লাট খুশি হয়েছি, একজন অভিভাবক মা বাবার উপরে আওলাদর হক এই দোয়া করতে সময় আল্লাহর জাত আপনার উপরে ওলা খুশি হইবা। আওলাদরে মানুষ বানাইবার লাগি দোয়া হইল, এই ধরনের দোয়া খোলাস। যদি আপনি আওলাদ মানুষ বানাইন তাহলে আপনি মরার পারে আপনি দুনিয়ার থাকতে কিছু আলামত আওলাদর দেখিয়ে যাইবা।
আওলাদে আজান উনলে মসজিদ মুখা যাইব, আওলাদে মসজিদের হেফাজত করব, মসজিদের খিদমত আগে দি যাইব। আওলাদে মানুষের দুঃখ দেখলে তার মনে কষ্ট লাগবো, চাইব যে যতটুকু সামর্থ্য আছে সহযোগিতা করত। দুনিয়ার থাকতে আপনি দেখিয়া যাইবা আপনার আওলাদটা মানুষ হইল না, ও মানুষ যদি মানুষ বানাইলেন তাহলে মরার পরে চিন্তা নাই আপনার লাগি। আপনার আওলাদে মা বাবার হক এক দুয়া আল্লাহ কোরআন শরীফ শিখাইয়া দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যত বড় গুনাহগার আওলাদ আপনি হইন না কেন, আপনার গুনার ভাই আল্লাহ সাইন্না মা বাবার ইহসানিয়াত করিয়া যদি আপনি 2 ফুটা চকুর পানি ছাড়িয়া মা বাবার হক দোয়া পড়িলেন, আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার মা বাপরে দুজখের আগুন থাকলে হুজুরে ফরমাইন আপনার দুয়ার খান্দার বদৌলতে আপনি রুনাজারি করার কারণে আপনার মা বাপরে দুজখের আগুন থেকে উঠাইয়া জান্নাতি লেবাস দিয়া, জান্নাতি লেবাস লাগাইয়া, জান্নাতি বালাখানার মেহমান বানাইয়া আল্লাহ জান্নাতের অধিবাসী বানাইয়া দেন। সুবহানাল্লাহ। আপনি আরবিতে দোয়া করুন না, আপনি আওলাদ মানুষ বানাইলে আওলাদে আপনার হক মরার পরে দোয়া করবা। এরপরে আপনারা প্রত্যেকে বালা কাম করুন, সামান্য হইলেও আপনারা বালা কাম করুন। রমজান শরীফ রোজা রাখা এটা বালা কাম, রমজান শরীফে কোরআন শরীফ তিলাওয়াত অনেক মা বোন করুন, এটাও বালা কাম। বালা কাম করার পরে এক দোয়া আছে, খানায় কাবা বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম এক দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি মনে মনে বলবা, মসজিদের ইমাম সাহেবরে তালেবা হলরে কিংবা তো খতম দাওয়াত দিয়া বাড়িত নিয়ে মেহমানদারি করছেন, এটা একটা বালা কাম। লুকাইয়া গোপনে সদকা করছেন, এতিম অনাথ বাচ্চাইন ধরে, অনাথা বাচ্চিন ধরে, কিংবা তো বিধবা কোনো মারে লুকাইয়া সাহায্য করছেন, আপনি একটা বালা কাম করছেন। আরবি দোয়া করুক, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যদি আপনি হেদায়েতের উপরে মওত পর্যন্ত থাকতে চান, আমরা বাংলায় অনেক সময় কই যে আমরা আল্লাহ আমরারে মওত পর্যন্ত ইসলামের উপরে সাবিত কর, তোমরা কি ঈমানের উপরে মওত দিও। কুরআন শরীফে দোয়া আছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমরারে হেদায়েতের উপরে জন্ম যখন দিছো, মুসলমান মা বাবার করে দিছো, তাহলে আমরা হেদায়েত দেওয়ার পরে আমরা গুমরা বানাইও না। কোন ময়িত যদি সক্রাতের অবস্থা দেখেন, কোন আত্মীয় স্বজন এলাকাবাসী আনসার কেউ যদি সক্রাতের অবস্থা গিয়া পাইন, তাহলে আপনি কলিমার তলকিন দিবা, তলকিন হইতো কলিমার, আর দারো গিয়া পড়িবা খালি আপনি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে মানুষটা মারা যাইতো, মানুষটার দ্বারই দোয়া গিয়া পড়িলে আল্লাহ তারে দৌলতে ঈমানের উপরে খাতেমা বিল খৈর করিলেন। সুবহানাল্লাহ। শেষ সময়টা যদি দোয়া দিয়া কোন একজন মুমূর্ষ ব্যক্তির সাহায্য করি, তাইলে আপনি মরবার সময় আরো কেউ ইয়াদ করি আপনারে দিব, দিবনি না দিত নাই। এর লাগে সাকরাতের কোন মানুষ খবর পাইলে দৌড়াইয়া যাইবা, তার সেবা করবার চিন্তা করবা। এটা হইল নেক আমল হকল, এটা কামিল মুমিন হকলের পরিচয়। আল্লাহ রাব্বুল ইজ্জতে আরো অন্যান্য জায়গা অনেক ওয়াদা হকল করেন, যেমন আজকের মাহফিলে যারা অনুপস্থিত, যারা মাহফিলও নাই, যারা জমিনও নাই অনুপস্থিত, এই ধরনের অনুপস্থিতির লাগিন দোয়া আল্লাহ কোরআন শরীফে ওয়াদা করেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। অনুপস্থিত কোন মানুষের লাগিন যদি দোয়া করেন, তাহলে অনুপস্থিতের হক আল্লাহ দুয়ারে কবুল করেন, আর লগে আপনার দুয়ারে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে ওয়াদা করেন, আর আল্লাহর হাবিবে বশারত দেন, কোন তিনটা দোয়া আল্লাহর যাতে ফেরত দেন না। এর মাঝে এক দোয়া ইয়া থাকলো যে দোয়ার আগে এবং পিছনে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহর যাতে ফেরত দেন না। আর এক জাত দোয়া হইল যে দোয়ার মাঝে অনুপস্থিত কোন মানুষের কথা আপনি ইয়াদ করিয়া দোয়া করেন, ও দুয়ারে আল্লাহর যাতে ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ।
আপনি সারা জীবন পরিচালিত যে আপনার দুনিয়ার অবস্থা বালা হইতো, আপনার ধনী হইতা, আপনার দুনিয়ার বালাই যত কিছু আছে আপনি আশা করুন, আখিরাতের বালাই আপনি আশা করুন। দুনিয়া আখিরাত মিলাই আল্লাহ এক দোয়া শিখাইয়া দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার যত বালাই আমারে নসিব করো, আখিরাতের বালাই আমারে নসিব করো, আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। কন্যা সব ওয়াদা হল আপনারা মনের মাঝে 100 বিশ্বাস লইয়া বাড়ি যাইবা যে এটা আল্লাহর ওয়াদা। দুনিয়ার বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ওয়াদা নাই, দুনিয়ার কোন লালসের ওয়াদা নাই। এটা একমাত্র আল্লাহ তার গোলাম আর বান্দির লগে কন্ডিশন একটা কন্ডিশন রাখছেন, গোলাম বান্দি তুমিও পরিমাণ ওটা করিয়া যদি ওলা খুঁজো তাহলে আমি তোমার উপরে ওলা খুশ হইমু। সুবহানাল্লাহ। সারা আমরা বুঝি কিন্তু আমরা আমল করি না। খাসরত হইল আমরার বড় মারাত্মক খাসরত। আমরা যদি এখন তাই চেষ্টা করি তাহলে আমরা কিছু জিনিস শিখিতাম পারমু। আমরা চেষ্টা করি। আর যুবক ও যুবক ভাই হল, পর্দা নিশির খাওয়াতি নজরাত যুবক বইন হল, আপনারা চেষ্টা করলে অনেক জিনিস শিখিতে পারবাই। মনে রাখবাই যে আপনারা যদি শিখিলাও তাহলে আপনার মাধ্যমে এক পরিবারের জিম্মাদারি ভবিষ্যতে আইব। আপনার ভবিষ্যৎ আপনার পরিবারের জিম্মাদারি আইব, আপনার দ্বারা বংশধর জমিনও আইবা। আপনি একদিন মা হইবাই, আপনারা একদিন বাপ হইবাই, তখন আপনি পরিবারের গার্জেন অভিভাবক হইবাই। তখন আপনার বাচ্চা কাচ্চারে তরবিয়ত দেওয়ার দুঃখে আপনি কি জিনিস রেডি করছেন। তরবিয়ত তো উলামায়ে কেরামকলে দেওয়া সম্ভব নয়। তরবিয়ত হইল মা বাপে তার বাচ্চারে গরুর তরবিয়ত দিত। মা বাপে যদি বাচ্চারে তরবিয়ত দেন, যে গরুর মা বাপে আজান উনা মাত্র মায় অজু করিয়া তাড়াতাড়ি নমাজর আদি বিছাইয়া নমাজও লাগেন, এই গরুর ছোট বাচ্চা যদি 3-4 বছরের বাচ্চা হয়, দাদির লগে হইয়া গিয়া মুসল্লাত গিয়া খাড়া হয়ে যায়। ওই নিনে না দেখবার চেষ্টা করিয়া, যদি মা নমাজি হয় তাহলে বাচ্চাও গিয়া নমাজর সাথিত গিয়া নমাজ পড়ার ট্রাই করার চেষ্টা করার লাগে। যদি বাপ নমাজর মুসল্লাত যদি যাইবার মতো বাপ হইন তাহলে তার ছোট মোটো নাতি হোক ছোট ছেলে হোক তাহলে মুসল্লাত গিয়া দাঁড়ায়, কিচ্ছু জানে না। এর বাদে রুকুল লাগান রুকু করে, সিজদার লাগান সিজদা করে, দোয়া যে সময় করেন বাচ্চাও ফিরিস্তা বাচ্চাও দোয়া করে, করেন নি না বাচ্চাকে দেখি আইকন। তরবিয়ত হইল গৌরব, তরবিয়ত ওয়াজ নাই, তরবিয়ত পারিবারিক মা বাবার কাছে, অভিভাবক দাদা দাদি মুরব্বী হকলোর কাছে, গার্জেন হকলোর কাছে তরবিয়ত। আপনি আপনার বাচ্চারে শিখাইয়া দিতরা যে ফোনটা রিসিভ করিয়া কো আব্বা গরো নাই। তরবিয়ত ফোন আইছে, ও ফোনটা রিসিভ করি কো আব্বা গরো নাই। আপনার বাচ্চারে আপনি মিসামাত একবারে 4 বছর বাচ্চারে দি মিসামাত আপনি শিখাইলানি না শিখাইলা না, বাপে কইয়া দিতরা ফোনটা রিসিভ করি কো আব্বা গরো নাই। ও আপনি শরম পাইলে, শরম যদি হায়া শরম থাকে তাহলে আপনি আজকে থাকেন চিন্তা করবা যে আপনার বাচ্চারে আপনি কবিরা গুনাহ শিখাইতরা ওয়াজ করি আমরা কিতা ঠিক করবো। আপনারা ঘরে ঘরে যদি কবিরা গুনাহ শিখান, মিছা মাত হইয়া থাকলো সব গুনার মা, মিছা মাত কবিরা গুনাহ বাচ্চারে মা বাপে শিখান। আর কবিরা গুনাহ থাকি মা বাপে বাঁচাইতে পারেন। যদি মাসুম বেগুনা বাচ্চা এটাই মিছা মাত্রা যদি শুনিয়া শিখি লইব, ওখান ডরাইয়া যদি আপনি আমল বাদ দিলেন তাহলে আপনার বাচ্চা বেঈমান হইতো নাই, ফাঁকিদেরা হইতো নাই, মিছা মাত্রা হইতো নাই, বাটফার হইতো নাই। তরবিয়ত মা বাপে দেওয়ার চেষ্টা করবা। আমি যে আয়াত পড়িছিলাম এই আয়াত দেওয়ার তো কোনো মানে নাই। যেহেতু রব্বানা যালামনা আনফুসানা, যেহেতু আরাফাতের ময়দান, অন্যান্য আরো দোয়া হল আছে, তওবার দোয়া কোরআন শরীফ আল্লাহ দিলা। এর মধ্যে আল্লাহ আবার কোনখানে ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম, হাবিব আমার আপনার কোন উম্মতে নফসের উপরে যদি জুলুম করিলাই, আপনার দ্বারা গিয়ে তওবা করিলাই, আপনি সুপারিশ করুন, তাহলে আপনার গুনাহগার উম্মতে আমি আল্লাহ মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। কইনা এই কথার কারণটা কি জানেন? জেনারেলি রব্বানা যালামনা দিলাই যখন আরাফাতের ময়দান দিলাই, তওবার দোয়া দিলাই, তওবার লাগিয়ে সব কিছু শিখাইয়া দিলাই। আবার কও কি আল্লাহর ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউক, হাবিব আমার আপনার উম্মতে নফসের উপরে জুলুম করি আপনার কিনারাত গিয়া তওবা করলে, আপনি সুপারিশ করলে আপনার গুনাহগার উম্মতকে আমি মাফ করিয়া দিমু।
এর অর্থ ওখানে হইয়া থাকলো আমরা রে আল্লাহ চাইছেন যে আমরা নবীজির কদম আইন শরীফাইন থাকতাম। সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহর হাবিবের কদম আইন শরীফাইন আল্লাহ চাইলা রাখবার লাগিন। এর কারণে আমরার জীবনে আশা থাকে, জীবনে একবার হইলেও আশা থাকে যে আমরা সারা জীবনের রুজি রোজগার যা কিচ্ছু কামাই আছে অত মেহনত করিয়া জমিন জায়গা মানুষের রেডি করেন জুড়েন, এরপরেও জমিন জায়গা বেশিয়া একবার জীবনের চিন্তা থাকে আল্লাহর বাড়ি যাওয়ার। আসেনি না নাইলা সারা জীবনে জাউলাদল লাগেন জমিন জায়গা রেডি করেন, আবার ওটা জমিন বেশিয়া মানুষে একবার তা আশা করেন যে আল্লাহর বাড়ির যেইটা আল্লাহর বাড়ি তো জগেলে আরাফাতের ময়দান পাওয়া যায়, রব্বানা যালামনা পড়াও পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। আরাফাতের ময়দানও গিয়াও মাফি হইব। আর শেষমেশ একটা আশা থাকে যে আমি হজর খান শেষ করিয়া তো মদিনাত যাইমু, মদিনাত গেলে মদিনায় মুনাওয়ারাত রাসূলুল্লাহর রওজাতুর কিনারাত গিয়া তওবা করমু, আর আল্লাহর হাবিবের রওজাতুর তাকিন আমার বেলায় সুপারিশ করবা। আমার নবীজির সুপারিশ আল্লাহ ঘুরাইয়া দিতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যারা নিছো বারে বারে হরমাইন শরীফাইনুল মকবুল জিয়ারত নসিব করো। যারা একবার তাকে সন্ধ্যা তারারে জীবনে একবার তা নবীজির রওজাতুর জিয়ারত খান নসিব করো। সারা হোক আমিন। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আমি আর দীর্ঘায়িত করতাম চাইয়ার না, প্রায় সারারু তকলিফর নাই নি, সারারু তকলিফর 12টায় ঘোষণা দেওয়া, 12:11 বাজি গেছে গিয়া। আমি এক হাদিস শরীফ তিলাওয়াত করলাম, হাদিস শরীফটা মুখতসর আপনারা কইয়া শেষ করিলেন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি আয়াতের দ্বারা আমরা রে আল্লাহ রাব্বুল ইজ্জতের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিনারাত যাওয়ার কথা উল্লেখ করুন, অর্থাৎ জিয়ারত রাসূল রওজাতুর জিয়ারত যাওয়ার কথা আল্লাহ আমরা উৎসাহিত করুন। আল্লাহর হাবিবের রওজাতুর কিনারাত আমরা যাইতাম আশাবাদী। তবে এক হাদিস শরীফ পড়েছি, আল্লাহর হাবিব ফরমান লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম ও মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মসজিদুল আকসা। তিনটা মসজিদ ব্যতীত দুনিয়ার কোন মসজিদও বেশি সওয়াব পাওয়ার ইরাদা লইয়া আপনারা সফর করতে নাই। তিনটা মসজিদ ব্যতীত আর কোন দুনিয়ার কোন মসজিদও বেশি সওয়াব পাওয়ার ইরাদা করিয়া যাইতে নাই। সওয়াবের পরিমাণ আছে, যেমন মসজিদে হারাম জীবনে এক নেকি করলে 1 লক্ষ নেকি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 1 লক্ষ নেকি পাওয়া যায় মসজিদে হারামও। আরেক মসজিদ মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মসজিদে এক নেকি করলে 50,000 নেকি আল্লাহ রাব্বুল ইজ্জতে দান করেন। সুবহানাল্লাহ। আরেক মসজিদ মসজিদে আকসা ফিলিস্তিনও, বর্তমান যেখানের মাঝে ফিলিস্তিনও অবস্থিত এই মসজিদে আকসা মসজিদে বাইতুল মুকদ্দাস যেখান পরিচিত, সারা আম্বিয়া কেরামগুলোর কিবলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 16-17 মাস পর্যন্ত মসজিদে আকসার দিকে তার চেহারা মুবারক ফিরাইয়া নামাজ আদায় করছেন। ও মসজিদে আকসা জীবনে একবার সফর করলে এক নেকি করলে 25,000 নেকি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এখন 3 মসজিদও সওয়াবের উদ্দেশ্য করিয়া আপনারা সফর করতে পারবা, আর 3 মসজিদ ব্যতীত এর চেয়ে বেশি সওয়াব পাওয়ার ইরাদা লইয়া আপনারা সফর করতে পারতা নাই। এই হাদিস শরীফটা হইল ইবাদত বন্দেগী নামাজের ক্ষেত্রে। আমরা এই ওয়াজও আমরা অনেক সময় আপনারা নিশ্চয় শুনছেন মোবাইলের মাধ্যমে, এই সফরের এই হাদিস শরীফ দিয়ে অনেক সময় মানুষের ধোঁকা দিতে চায়। কয় আল্লাহর নবীর হাদিস শরীফ নিষিদ্ধ করা হয়েছে, আপনি রওজাতুর জিয়ারতের উদ্দেশ্যে আপনি হজর লগে সফর ও নিয়ত করা যাইতো না। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের মসজিদত কথা উল্লেখ করা হয় যে হজ ইরাদা করলে আপনি মসজিদে নববীর জিয়ারত নিয়ত করিয়া যাইবা মসজিদে নববীর, কিন্তু রওজাতুর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা পারে না।
এই ধরনের যারা আকীদা রাখে, এই ধরনের আকীদা একমাত্র একজন বিখ্যাত পৃথিবীর মাঝে বড় একজন আলিম আল্লামা ইবনে তাইমিয়া সাহেব উল্লেখ করছেন। আল্লামা ইবনে তাইমিয়া সাহেব ভুল ক্রমে মানুষের কয়েকটা ফতোয়ার কারণে তাই লাঞ্ছিত বঞ্চিত, এর মাঝে মারাত্মক ভুল। যারা রাসূলুল্লাহ রওজাতুর জিয়ারতের উদ্দেশ্যে সফর করেন এরা মুশরিক হয়ে যায়, নাউযুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কোন অবস্থাতেই এই দলিল দিয়া মসজিদে নববীর জিয়ারতি কথা আনা যাইতো না। মসজিদে নববী নাই, অর্থাৎ রওজায়ে রাসূল রাসূলুল্লাহর রওজাতুর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায় এবং ইবাদত হিসেবে আপনারা জিয়ারতের উদ্দেশ্যে সফর করতা। হাজিরিনে কেরাম, যুবক ভাই ওগুলোর খিদমত আমার গুজারিশ, যদি আপনি গড় নামাজ পড়েন এক রাকাতের সওয়াব পাইবা। মসজিদ বানাইছেন, মসজিদে আইয়া জামাতে নামাজ আদায় করলে এক রাকাতে 27 গুণ বাড়িয়া সওয়াবের মুস্তাহিক হইবা। যদি আপনি 1 থেকে 27 বড় খান মানিয়া নেন, তাহলে আল্লাহর জাত খুশি হইয়া আপনারে আল্লাহর জাতে এক রাকাতে যেন 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় ওখানে পৌঁছাইয়া দিবা। মুমিন হলো চিন্তা হইয়া থাকলো 1 থেকে 2 খালি নেকির দিকে অগ্রসর হওয়া, খালি নেকির দিকে অগ্রসর হওয়া। সাহাবায়ে কেরাম এটা কম্পিটিশন করতা। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি দেখিয়া, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান দেখিয়া সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তা করতা, ফিকির করতা। আমরা নিলে ফিকির নাই, ফিকির না থাকার কারণে আজকে আমরা বিপর্যয়, আজকে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণটা হয়ে থাকলো আমরা ফিকির করি না, চিন্তা করি না যে অমুক আমার মামা মুফতি সাহেব অত বড় দরজার একজন আলিম, অত বড় দরজার একজন দিনের দাঈ ইলাল্লাহ, এরপরেও তো আমরা তানে যথাযথভাবে চিনতাম পারছি না। মানুষ চিনা এটা সাধারণ বা কোনো কাম নাই, মানুষ চিনা বহুত কঠিন বিষয় আছে। হাজিরিনে কেরাম, আপনার খিদমত আমার গুজারিশ, যদি আপনারা সাহাবায়ে কেরাম হলত ফিকির চিন্তা গবেষণা যেটা এটা যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন, তাহলে দেখবা তো আপনার এক মহল্লার মাঝে কতটুকু রুহানিয়ত পয়দা হয়ে যায়। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন এক পাহাড়ের গুহার মাঝে যান, এক টাইমে যান আবার ঘুরিয়ে আইন। দেখার বাদে সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা পড়ে যান যে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকে গিয়া লুকাইয়া কিটা ইবাদত করেন। দেখতে পাইলাম ফাইনা লুকাইয়া ইবাদত করেন। একদিন টাইম পিছনে পিছনে গেলা, এক জায়গায় লুকাইয়া থাকলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুরিয়ে আইতে সময় দেখা দিলে না, তাই খোলে খোলে পাহাড়ের উপরে গেছেন। উঠিয়া গিয়া তার মনের ধারণা হলো আইয়া মনে হয় আল্লাহ বিল্লাহ করেন। তাই গুহার উপরে উঠেন, উঠার পরে দেখেন একটা ছোট মোটো জুফলি ঘর, ঘরের মাঝে বুধবাইন মানুষের মাত কথা বাচ্চাইন্তর মাত কথা। ঘরের বারে তাই ডাক দিলা ও ঘরের বাসিন্দা হল ও যে সামান্য আগে এক ব্যক্তি আপনার আর ঘর হইয়া গেলা কিতা কারণে। উঠিয়া এক বান্দি আল্লাহর বান্দিয়ে জবাব দেন যে আপনি খেয়ে আইছেন তান বিয়াবারে খবর নেওয়ার লাগি। এই ব্যক্তি যদি আমার ঘর আইতা নাই তাহলে আমার বাচ্চাই নুফাস হইয়া মারা গেলা বয় বিলে, তাই নাইয়া কি কাজ করেন বিলে আল্লাহ রাব্বুল ইজ্জতে জন্মগত অন্ধ আমারে বানাইছেন, আমি একজন নাবিনা মহিলা, আমার বাচ্চাইন গুনতারে রান্না বাড়া করিয়া খাওয়ানি সম্ভব আমার দ্বারা হয় না। আমি অন্ধ মহিলায় আগুন কোনখানো লাগাইতাম রান্দিতাম কিলা আমি জানি না। ও তুলা আগে যাই নাই চই নেই নাইয়া প্রত্যেক দিন এক টাইমে আমার ঘরের রান্না বাড়া সব কাজ করিয়া তৈয়া যান। আমার বাচ্চাইতে তা না তোর রান্না বাড়া সামান গুণ জিনিস গুণ তারা সারাদিন খান। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অসহায় দরিদ্র মানুষের বাড়িতে গিয়া রান্না বাড়া করিয়া নেকির আমরা মনে করি মসজিদে গিয়ে ইবাদত করাও সবচাইতে বড় নেকি। অসহায় মানুষের দ্বারা দেওয়ার চেষ্টা করবা। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক করে খবর পাইয়া আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া আবু বকর সিদ্দিকের খিদমত আইয়া খান্দইনার ফরমান, ভাই আবু বকর আপনি জেলা টুকাইয়া অত খুঁজাইয়া নবীজির অসহায় উম্মতর দরদি হইয়া ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়া অসহায় বিধবা মা হল এতিম অনাথ বাচ্চাইন অন্ধ মহিলার ঘরে গিয়া রান্দা বালার খাজ যেটা আমরার ঘরের খাজর বেটিনতে কাজ করেন তা কাজ করেন। আপনি গিয়া ইলা কুটিনাটি ছোট ছোট টুকাইয়া ইবাদত করা আমার দ্বারা সম্ভব নাই, আপনি আমার লাগি দোয়া করি দেখুয়া। হাজিরিন, চেষ্টা করবা সাহাবায়ে কেরামর
এইভাবে ফিকির চিন্তাটা আমরা সমাজের মাঝে আনতাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা